গত জুলাই মাসে টলিপাড়ার অচলাবস্থা শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কোনোভাবেই শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তিনি একটি বিশেষ কমিটি তৈরি করার কথাও বলেন। তা সত্ত্বেও কাজ করতে গিয়ে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বাংলার সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের পরিচালকদের, প্রশ্ন তুলছে পরমব্রত। তার সরাসরি অভিযোগ, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর তার কথা মতো যে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছিল তা নিয়ে কোনো পদক্ষেপ করেননি। সমস্ত বিষয় খতিয়ে দেখা একটা অভিযোগ উঠছে যে ভাঙচুর করা হয়েছে, সেট এরকম একটা অভিযোগ। না না না, মিথ্যে কেন অভিযোগের কথা হবে? না, এইটাই প্রবলেম। আমি ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম সবার, আপনারা কি পেলেন। দেখুন, এটা আমার কাছে আপনাদের প্রশ্ন, সাংবাদিকদের কাছে প্রশ্ন। আপনারা যারা এই ধরনের খবরগুলো ধরুন করতে আসেন, ইন্ডাস্ট্রি সম্পর্কিত খবর, আপনারা কি গোটা হিসেবটা বা গোটা কিভাবে চলে ইন্ডাস্ট্রি, কোন বডি কিভাবে কাজ করে, সেগুলো সম্বন্ধে আপনারা নিজেরা অবহিত তো? এই যে এসে আপনি বললেন সেট ভাঙচুর করছে, না, এটা মিথ্যে কথা। আচ্ছা, না, কোনো শুধু তাই না, বিষয়টা কি আপনাদেরকে একটু বুঝতে হবে। এবং যারা দেখছেন ওদিকে, আপনারা তো একটি রেসপন্সিবল চ্যানেল, অবশ্যই অবশ্যই। তো সৃজিত রায় টেলিভিশনের একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে, সেই সেটে কেউ আসছেন, মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং, যাকে তাদের আমরা বলি আর্ট সেটিং, যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ করছে। দুদিন পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করবো, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে। আগে বলছে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্যবায় একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি, যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক, জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেনবাবুর মতো ছবি এবং সিরিজ বানান, তিনি একটা শুটিং শুরু করার কথা ছিল, তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে, তার প্রোডাকশনের কাছে একটা ইমেল গেছে যে আপনাদের কলাকুশলীদের লিস্টে কিছু অসঙ্গতি আছে, বা তারা জানতে চেয়েছেন কী অসঙ্গতি। তারা গেছিলেন গতকাল মিট করতে, তার শুটিং ডেট পিছিয়ে গেছে, মানে এক ডেট, লোকজনের, শিল্পীদের, সমস্ত ডেট কেটে গেছে, কিন্তু তারা উত্তর দেননি। 5 দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে। তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে, কেউ ছিল না কথা বলার মতো। তাদের বলা হচ্ছে আগামীকাল আবার দুপুরবেলা 1টায় ফোন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি নির্বাচন করেন, তিনি ঠিক করেন কবে শুটিং শুরু করবেন, তারা বিনিয়োগ আনেন, তারা কাজটা করেন, তারা একটা গোটা ইউনিট সাজান। এটা মানে কারোর ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা, যে তাদের শুটিং পিছিয়ে দিলাম, শুটিং এগিয়ে দিলাম। এটা আইন আদালত নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না, কোনোটাই তো নয়। ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়ন একটি মানে মাদার বডি যাকে বলা হয়, তার আমরাও সদস্য, রাইট? এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন এতদিন চলছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। সেই প্রশ্ন তুলেছি তো আমরাও তো এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে আপনার কী ইস্যু, বলুন আমাদের কী সমস্যা হচ্ছে, বলুন আমাদের, আমরা বসে কথা বলি। আমাদের খালি বলা হয় যে বসে কথা বলে নিলে হতো না, আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাস শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি 4 মাস পরে। আমরা তো অপেক্ষায় ছিলাম যে কমিটি হবে, আমরা ফেডারেশনেরই করার কথা ছিল। ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবো, নিজে কমিটি করবে, মানে আমি আমার নিজের ওপর বসাবো, শুটিনি বসাবো, এটাই আপনাদের বলছি। আপনারাও একটু বুঝুন জিনিসটা, যাতে দর্শকরা যাতে বুঝতে পারেন। প্রচুর ভুল ভ্রান্তি ধারণা ছড়ায়। এটা কথা ছিল
যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে, যেখানে 5-6 জন এমিনেন্ট মেম্বাররা থাকবেন। তারা দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা যা করার এখতিয়ারের মধ্যে পড়ে, তার বাইরে তারা কাজ করছেন না করছেন না, সেই কমিটি তৈরি হয়নি। তার ফলেই আমরা একটি 100 বার আশা করব, আমরা ভরসা রাখি, 100 বার ভরসা রাখি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং খুব শক্ত পদক্ষেপ নেন। নিশ্চয়ই আশা করব আমি, কিন্তু এইটুকুই আশা করব, এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটা যেন হয়, এইটুকুই আশা। আগের বার যে মিটিং হয়েছিল, যেগুলো বিষয়গুলো রেজলিউশনে নেওয়া হয়েছিল, সেগুলোর কি সেইভাবে কোনো রকম সেগুলো? এটাই তো বলছি যে আগের বার যখন জুলাই মাসের এন্ডে যখন গোটা সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্ডাস্ট্রির 3 জন মানুষ গেছিলেন, অত্যন্ত বর্ষিয়ান, সবাই বর্ষিয়ান না, অনেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী দেব অধিকারী এবং দীপক অধিকারী এবং শ্রী গৌতম ঘোষ। তারা গিয়ে বলেছেন যে এরকম হচ্ছে, কাজ দুদিন বন্ধ হয়ে গেছে, তার কারণ পরিচালকের কাজ আগে বন্ধ করা হয়েছে, তাই পরিচালকরা বলেছেন যে আমরা তাহলে সবাই। এবার এরকম একটা পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কাজ শুরু হোক, একটা কমিটি তৈরি করে দাও তোমরা, যারা দেখবে ফেডারেশনের কাজকর্মগুলো। এবার এটা তো তাদেরও দায়িত্ব ছিল, সেটা এখনো তৈরি কমিটিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না দেখা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যে নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই 3 জনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার, তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন, যাতে কাজের পরিবেশটা সুন্দর থাকে। এত কিছু এতটা ক্লিয়ার করার পরে, আর আমি এটা বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাকলিস্টেড বা কোনো রকম কাউকে করা যাবে না, মানে কি বলে ওদের, কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই। তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, যে কাজ বন্ধ করে দিচ্ছে, কাজ করতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করছে। আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি, মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা, এবং তারা 3 জন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন। আমি চাইবো তারা এসে এই সমস্যাটা সমাধান দ্রুত করবেন আর কি, আমার বিশ্বাস। এখানে একটা মাঝখানের মানুষ দরকার, যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে। বছর শুরু হয়, নতুন কাজ হচ্ছে এই দিয়ে, সেই জায়গা থেকে এরকম একটা বার্তা তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার কাছে। তাহলে কি বার্তা যাচ্ছে, যেখানে সবাই আমরা চাইছি যে আরো বেশি করে ছবি তৈরি হোক, আরো বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসুক? আমরাও চাই না, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। দেখো, একটা বড় জায়গায় কাজ করতে গেলে সমস্যা হতেই পারে, মনোমালিন্য হতে পারে,